প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ডিম ছাড়া আটা দিয়ে গ্যাসের চুলায় তৈরি পারফেক্ট পাউন্ড কেক তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, পাউন্ড কেক তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপরে বোলের মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ টক দই, এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ পাউডার সুগার। চিনি স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। আমি এই চিনিগুলোকে অফ ক্যামেরায় ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও পিষে নিতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিব। তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা। চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দুইটাই ব্যবহার করতে হবে। এরপর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিব। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে দুধ একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে বিট করে নিব। কেকের এই মিশ্রণটি তৈরি করতে আমার এখানে 1 কাপের মতো দুধ লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আমি এখানে পাউন্ড কেকের একটা মোল্ড নিয়েছি। এরপর একটা ব্রাশের সাহায্যে সামান্য পরিমাণ তেল এইভাবে ব্রাশ করে নিচ্ছি। এইভাবে তেল ব্রাশ করে নেওয়ার ফলেই কিন্তু ইজিলি এই কেকটা মোল্ড আউট করে নেওয়া যাবে। তো তেল ব্রাশ করে নেওয়ার পর আমি এর মধ্যে একটা লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি। এরপর আবারও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তো এই পর্যায়ে তেল ব্রাশ করে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা কেকের মিশ্রণটি আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর কেক বেক করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এই পাত্রটিকে হাই হিটে আমি 10 মিনিট গরম করে নিব। এরপর এই পাত্রের উপরে আমি লেখালেখির 2টা কাগজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাগজের পরিবর্তে স্ট্যান্ডও বসিয়ে দিতে পারেন। তো এরপর আমি এর মধ্যে কেকের মোল্ডটিকে বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা লাগিয়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে 40 মিনিটের মতো বেক করে নিব। এই 40 মিনিটের মধ্যেই কেক ভালো মতো কুকড হয়ে যাবে। ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে ওইটাকেও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। যদি আপনারা এই কেকটি ওভেনে বেক করতে চান তাহলে 180 ডিগ্রি তাপমাত্রায় 40 মিনিটের মতো বেক করে নিলেই ভালো মতো কুকড হয়ে যাবে। 40 মিনিট পরে আমি ঢাকনাটিকে উঠিয়ে নিব। এরপর একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখব যে কেকটা ভালো মতো কুকড হয়েছে কিনা। যদি টুথপিকটা ক্লিন আসে তবে বুঝতে হবে কেকটা ভালো মতো কুকড হয়েছে। তো দেখতেই পাচ্ছেন টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালো মতো কুকড হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। তো
তো চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। তো এরপর আমি এই কেকটিকে একটা প্লেটে মোল্ড আউট করে নিব। তো এরপর নিচের কাগজটা আমি উঠিয়ে নিব। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে ভাগ করে নিচ্ছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। যারা কেক তৈরি করতে পারেন না বা যাদের কেক পারফেক্ট হয় না, তারা চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন আপনার রেসিপিও পারফেক্ট হবে। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এইভাবে কেক তৈরি করে আপনারা পরিবেশন করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি একটা কেক আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।